আল্লাহ তাআলা বলেছেন ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদা, তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত বাণী আসবে। এই হিদায়াত বাণীটা এক তাফসীর অনুযায়ী কিতাব, আরেক তাফসীর অনুযায়ী রাসূল। কিতাব আসবে, রাসূল আসবে, দুটোটা তোমাদের কাছে আসবে। ফামান তাবিআ হুদায়া, এই রাসূল আর কিতাবের অনুসরণ অনুকরণ যে মানুষগুলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। ভয় নাই কেন? ভয় নাই, সামনে কবর জগৎ আছে, এই মানুষটার ভয় হবে না। সামনে হাসর আছে, তার ভয় হবে না। মিজান আছে, ভয় হবে না। ফুলসিরাত আছে, ভয় হবে না। তার আমলনামা হাতে দেওয়া হবে। কোনো অবস্থাতেই সামনের কোনো অবস্থার জন্য সেই মানুষটার কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আবার সেই মানুষগুলো তারা পেরেশান হবে না। কিসের জন্য পেরেশান হবে না? দুনিয়ার জমিনে যা কিছু ছেড়ে গেছে, যে অবস্থায় যে জিনিসগুলোকে ছেড়ে গেছে, কোনটার জন্য সেই মানুষগুলো পেরেশান হবে না, কোন টেনশন হবে না। ওরা এটা তো করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, এটা তো এখনো অপূর্ণ রয়ে গেল, কোনো পেরেশানি তার মাথায় আসবে না। কোরআন সুন্নাহ যদি কেউ ভালোভাবে অনুসরণ করে, এজন্য কোরআন ও সুন্নাহ আমাদেরকে ভালোভাবে অনুসরণ করতে হবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা এই কিতাব আর রাসূলকে অনুসরণ করবে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। কিন্তু যে মানুষগুলো আমার আয়াতকে, আমার কোরআনকে, আমার রাসূলকে অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়া কাযযাবু বিআয়াতিনা, অস্বীকার করবে, মিথ্যা বলবে, উলাইকা আসহাবুন নার, এই সকল মানুষগুলোই হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ, হুম ফিহা খালিদুন, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে চিরকাল থাকবে, কোনদিন তারা বের হবে না। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত সিনান আল-খুদরি, মালিক ইবনে সিনান আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল ইরশাদ করেন, জাহান্নামীরা যারা কাফের কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে জাহান্নামী হবে, কাফের অবস্থায় মারা যাবে, তারা কোনদিন সেই জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না। ওয়ালা ইউহিয়ুন, আবার বাঁচার মতো বাঁচবে না। ফাতালাক্কা আদম মির রাব্বি, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পরে যখন কান্নাকাটি করলেন, মাফ চাইলেন, তখন তার রবের পক্ষ থেকে আদম নবী কিছু কালিমা, কিছু বাক্য পাইলেন, লাভ করলেন, অর্জন করলেন। তো সেই বাক্যগুলো দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ফাতাবা আলাইহি, তো আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ তাআলা হলেন তাওয়াব, সমস্ত তওবাকারীর তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন। আর রহিম, তাওবা করে বান্দাকে, তাওবা কবুল করে বান্দাকে ছেড়ে দেন না, বরং যে বান্দা তাওবা করে আল্লাহর কাছে, সেই বান্দার উপর তিনি দয়া প্রদর্শন করেন। সুবহানাল্লাহ, একটা শুধু তাওবা করলাম, যা মাফ করে দিলাম, শেষ। আল্লাহ তাআলা সেটা করেন না, বরং আল্লাহ তাআলা তাওবাকারী বান্দাকে তো মাফ করেন, সাথে সাথে তার উপর আরো দয়া প্রদর্শন করেন। এজন্য এখানে হুয়া তাওয়াব এতটুকু বলেন নাই, বলছেন তাওয়াবুর রাহিম। এবার এই আয়াতের ব্যাখ্যা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে কি বাক্য পেয়েছেন, তার সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো এটা। সূরা আ'রাফের মধ্যে যে বাক্যটা এসেছে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী আদম আলাইহিস সালাম এই বাক্যটা দিয়ে যখন
আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই দোয়াটা আদম নবী আল্লাহর পক্ষ থেকে পাইছেন এবং এই দোয়ার মাধ্যমে যখন আল্লাহর কাছে দোয়া করছেন তো আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন। যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, তখন নবী এক বর্ণনা অনুযায়ী নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কার এডম পাহাড়ে অবতরণ করালেন, আর অপরদিকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেদ্দায় অবতরণ করালেন। তো এই অবতরণ করানোর পরে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি কি শব্দ দিয়ে দোয়া করছেন, এর মধ্যে এখানে 4 ধরনের বাক্য এসেছে। এই 4 ধরনের বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নবী আদম আলাইহিস সালাম দোয়া করছেন, তো আল্লাহ তাআলা তার দোয়া, তার তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পরে যখন কান্নাকাটি করলেন, মাফ চাইলেন, তখন তার রবের পক্ষ থেকে আদম নবী কিছু কালিমা, কিছু বাক্য পাইলেন, লাভ করলেন, অর্জন করলেন। তো সেই বাক্যগুলো দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ফাতাবা আলাইহি, তো আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ তাআলা হলেন তাওয়াব, সমস্ত তওবাকারীর তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন। আর রাহিম, তওবা করি বান্দাকে, তওবা কবুল করি বান্দাকে ছেড়ে দেন না, বরং যে বান্দা তওবা করে আল্লাহর কাছে, সেই বান্দার উপর তিনি দয়া প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। একটা শুধু তওবা করলাম, যা মাফ করে দিলাম, শেষ, আল্লাহ তাআলা সেটা করেন না, বরং আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে তো মাফ করেন, সাথে সাথে তার উপর আরো দয়া প্রদর্শন করেন। এজন্য এখানে হুয়াত তাওয়াব এতটুকু বলেন নাই, বলছেন তাওয়াবুর রাহিম। এবার এই আয়াতের ব্যাখ্যা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে কি বাক্য পেয়েছেন, তার সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো এটা। সূরা আ'রাফের মধ্যে যে বাক্যটা এসেছে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী আদম আলাইহিস সালাম এই বাক্যটা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই দোয়াটা আদম নবী আল্লাহর পক্ষ থেকে পাইছেন এবং এই দোয়ার মাধ্যমে যখন আল্লাহর কাছে দোয়া করছেন তো আল্লাহ তাআলা তাদের
রাহমাতুল্লাহি আলাইহি উবাইদ ইবনে উমাইর তিনি তার থেকে বর্ণনা করেন যে আন্নাহু ক্বালা আদম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন, ইয়া রাব্বি খাতিআতি আল্লাতী আখতাতু শাইউন কাতাবতাহু আলাইয়া ক্বাবলা আন তাখলুকানি আও শাইউন ইবতাদাতুহু মিন কিবালি নাফসি। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার রব, যে ভুলটা, যে অন্যায়টা আমি করেছি, সেই অন্যায়টা কি আমি নিজের পক্ষ থেকে করেছি নাকি আপনার তাকদীর, আমার তাকদীরে আপনার পক্ষ থেকে লিখিত ফয়সালা ছিল? এবার রব বলছেন, রব জবাবে বলা হলো, বাল শাইউন কাতাবতুহু আলাইহি, না আদম, এই অপরাধটা তো তুমি নিজের থেকে বানাও নাই, বরং আমি আল্লাহ তোমার তাকদীরে লিখে দিয়েছি বলেই তুমি করেছো। এবার আদম আলাইহিস সালাম বলতেছে, কামা কাতাবতাহু আলাইয়া ফাগফিরলি, যেমনি ভাবে তুমি আমার উপর এই গুনাহটা লিখে দিয়েছিলে আমার তাকদীরের মধ্যে, ঠিক তেমনি ভাবে তুমি আমাকে মাফ করে দাও। এই যুক্তি দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছে, তো এই যুক্তির মাধ্যমে যেহেতু দোয়া চাইছে, তো আল্লাহ তাআলার রহমতে আদম নবীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। দুই নম্বর তাফসীর, কি সেই দোয়া ছিল যে কথার মাধ্যমে আদম নবী আল্লাহর কাছে তিন নম্বর দোয়া করেছে? সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাব্বি, ও আমার রব, আলাম তাখলুকনি বিয়াদিক, আপনি কি আমাকে আপনার নিজ পুত্র দিয়ে হাতে সৃষ্টি করেন নাই? বলা হলো, হ্যাঁ, আমি আল্লাহ তোমাকে নিজ পুত্র দিয়ে হাতে সৃষ্টি করেছি। ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, আপনি কি আমার মধ্যে রূহ ফুঁকে দেন নাই? হ্যাঁ, আমি আল্লাহ তোমাকে রূহ ফুঁকে দিয়েছি। এরপরে নবী আদম বলতেছে, আবার যখন আমি জান্নাতের মধ্যে আমাকে সৃষ্টি করার পরে রূহ ফুঁকে দেওয়ার পরে যখন আমি হাঁচি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলেছি, আপনি কি তখন ইয়ারহামুকাল্লাহ বলেন নাই? বলে, হ্যাঁ বলেছি। এবার আদম নবী বলতেছে, ওয়া সাবাকাত রাহমাতুকা গাদাবাক, আপনার রহমত কি আপনার রাগের চেয়ে, গুসার চেয়ে বেশি কিনা? বলা হলো, হ্যাঁ, আমার রহমত আমার রাগের চেয়ে বেশি। এবার নবী আদম বলতেছেন যে, ওয়া কাতাবাতা আলাইয়া আন আ'মালা হাদা, আপনি কি এই বিষয়টা আমার উপর লিখে দিয়েছিলেন কিনা? বলে, হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে ফয়সালা করা বিষয়। এবার নবী আদম বলতেছে, যদি বিষয়টা এমন হয়, তবে এখন যদি আমি আপনার কাছে তওবা করি, তবে আপনি কি আমাকে পুনরায় জান্নাতে ফিরিয়ে দিবেন কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই, যদি তুমি এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তওবা করো, ইনতুদা, যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে রাজাআতু, তাহলে আমি আল্লাহ তোমাকে পুনরায় আবার সেই জান্নাতে ফিরিয়ে নেব। যে জান্নাত থেকে তুমি বের হয়ে আসছো, সেই জান্নাতে আমি আল্লাহ আবার তোমাকে ফিরিয়ে দেব। বিনিময় হল কি? তাওবা। বিনিময় কি? তাওবা। গুনাহ করছে তো এটা কোনো বড় বিষয় না, গুনাহ হইতেই পারে, কিন্তু গুনাহর সাথে সাথে তাওবা থাকতে হবে। গুনাহর সাথে সাথে কি থাকতে হবে? তাওবা থাকতে হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যদি তোমরা গুনাহ না করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আরো তোমাদের মধ্যে আরেকটা এমন জাতি আনতো, যারা গুনাহ করত, করার পরে আল্লাহর কাছে রোনাজারি করত, তাওবা করত, কান্নাকাটি করত, এমন জাতি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে নিয়ে আসতেন। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, প্রত্যেকটা বনি আদম অপরাধী, নাফরমান, গুনাহগার, তবে সবচেয়ে গুনাহগারদের মধ্যে সবচেয়ে বনি আদম শ্রেষ্ঠ বনি আদম মানুষ হলো ওই মানুষটা, যেই মানুষটা গুনাহ হওয়ার পর পরেই আল্লাহর কাছে তওবা করে। গুনাহ করে তওবা করতে হবে। গুনাহ যদি হয়ে যায়, তাহলে সাথে সাথে তওবা করে সেই গুনাহ ছেড়ে দিতে হবে।
বাক্যগুলো ছিল এমন, নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই কথাগুলোর মাধ্যমে, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিক রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিক রব্বি ইন্নী যালামতু নাফসি ফারহামনি ইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিক রব্বি ইন্নী যালামতু নাফসি ফাতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। এরপরে আরেক রায়াত, সর্বশেষ রায়াত, সেটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান তার পিতা থেকে রায়াত করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে পাঠানো হলো তখন তিনি চলতে চলতে বাইতুল্লাহর কাছে গিয়ে সেই বাইতুল্লাহতে 7 বার চক্কর দিয়েছেন, অর্থাৎ একবার তাওয়াফে বাইতুল্লাহ আদায় করেছেন। এরপরে সাল্লা খালফাল মাকামি রাকাতাইন, মাকাম ইব্রাহিমের পিছনে সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, ও আল্লাহ আপনি আমার গোপন ভেদ জানেন, আমার প্রকাশ্যের সব কথাগুলো আপনি জানেন, ফাকবাল মা'যিরাতি, সুতরাং আমার উযর আপনি গ্রহণ করুন, ওয়া তা'লামু হাজাতি ফা'আতিনি সুবলি, আপনি আমার প্রয়োজন জানেন, সুতরাং আমার আবেদনগুলো আপনি মঞ্জুর করে নেন, কবুল করে নেন। ফাআওহাল্লাহু ইলাইহি, তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠাইলেন, ইন্নাকা দাউতানি বিদুআইন আস্তাজিবু লাকা ফি, ও নবী আদম, আমার কাছে তুমি এমন এক বাক্যের মাধ্যমে দোয়া করেছো যে বাক্যের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ দোয়া করবে আমি সমস্ত মানুষের দোয়া কবুল করে নিব। এই দোয়াটা হলো, কথাগুলো হলো যে আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ফাকবাল মা'যিরাতি ওয়া তা'লামু হাজাতি ফা'আতিনি সুবলি ওয়া তা'লামু মা 'ইনদি ফাগফির লি যুনুবি আস'ালুকা ঈমানান ইউবাশিরু কলবি ওয়া ইয়াকিনান সাদিকান হাত্তা আ'লামা আন্নাহু লা ইউসিবানি ইল্লা মা কাতাবতানি। এই দোয়াগুলোর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন। এরপরে এই দোয়াগুলোর মধ্যে সবচেয়ে সহজ দোয়া যেটা আমরা প্রথমেই করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় আলোচনায় আমরা শুনেছি, সুতরাং এই নামাজের পরে আমরা পড়তে পারি। সে নামাজের সময়ের পরে সময়ের আমরা সংক্ষেপ করে ফেলি, বেশি সংক্ষেপ করে ফেলি, যে আমরা হাত উঠাই, হাত মুখে মুছে নেই, মাঝখানে 2-1টা বাক্যের মাধ্যমে শুধু দোয়া করি না। তখন দোয়া কবুলের সময় আপনি ইমাম সাহেব মুনাজাত শেষ করে ফেলছে, আপনার ইমাম সাহেবের সাথে মুনাজাত শেষ করা তো জরুরি না। আপনার সময় আছে, প্রয়োজন আছে, আপনি বসে বসে আরো দোয়া করেন। ইমাম সাহেব শেষ করে ফেলছে, আপনি দোয়া করতে থাকেন, এটা দোয়া কবুলের সময়। আমরা তো সেটা বুঝি না, তো ইমাম সাহেব শেষ করে ফেলছে আমরা কেন চালিয়ে দেব না, এই জায়গায় এটা চলবে না। ইমাম সাহেব শেষ করছে, শেষ করে ফেলছে, আমি আর আপনার প্রয়োজন আছে, আমার যত প্রয়োজন আছে সব প্রয়োজনগুলো একটা একটা করে আল্লাহর কাছে তুলে ধরব। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুলনা বিকু মিনহা জামিআ, এর আগে আবার বলেছিলেন এই কথাটা, কুলনা আমি বললাম, ইহবিতু মিনহা জামিআ, আমার দরবার থেকে তোমরা সকলেই নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত বাণী আসবে। এই হিদায়াত বাণীটা এক তাফসীর অনুযায়ী কিতাব, আরেক তাফসীর অনুযায়ী রাসূল। কিতাব আসবে, রাসূল আসবে, দুটোটা তোমাদের কাছে আসবে। ফামান তাবিআ হুদায়া, এই রাসূল আর কিতাবের অনুসরণ
কোনটার জন্য সেই মানুষগুলো পেরেশান হবে না, কোন টেনশন হবে না, ওরা এটা তো করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, এটা তো এখনো অপূর্ণ রয়ে গেল, কোন পেরেশানি তার মাথায় আসবে না। কোরআন সুন্নাহ যদি কেউ ভালোভাবে অনুসরণ করে, এজন্য কোরআন ও সুন্নাহ আমাদেরকে ভালোভাবে অনুসরণ করতে হবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা এই কিতাব আর রাসূলকে অনুসরণ করবে তার কোনো ভয় নাই, চিন্তা নাই, কিন্তু যে মানুষগুলো আমার আয়াতকে, আমার কোরআনকে, আমার রাসূলকে অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়া কাযযাবু বিআয়াতিনা, অস্বীকার করবে, মিথ্যা বলবে, উলাইকা আসহাবুন নার, এই সকল মানুষগুলোই হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ, হুম ফিহা খালিদুন, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে চিরকাল থাকবে, কোনদিন তারা বের হবে না। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত সিনান আল-খুদরি, মালিক ইবনে সিনান আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল ইরশাদ করেন, জাহান্নামীরা যারা কাফের কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে জাহান্নামী হবে, কাফের অবস্থায় মারা যাবে, তারা কোনদিন সেই জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না, ওয়ালা ইউহিয়ুন, আবার বাঁচার মতো বাঁচবে না, মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না, এই অবস্থায় চিরকাল থাকতে হবে জাহান্নামের মধ্যে। কিন্তু যারা নাকি ঈমান এনেছে, নাফরমানি করেছে, নাফরমানি অবস্থায় মৃত্যুবরণ করেছে, গুনাহগার হয়ে কবরের মধ্যে গেছে, আল্লাহর রাসূল বলেন এরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে। কয়লা হওয়ার পরে যদি তার মধ্যে ঈমান থাকে, ওই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা সেই কয়লাগুলোকে জান্নাতের সামনে একটা নহর থাকবে, সেই নহরের মধ্যে নিয়ে ফেলবেন, ফালানোর পরে সেই কয়লাগুলো থেকে এক একটা মানুষ সৃষ্টি হয়ে যাবে, সুদর্শন যুবক। এরপর আল্লাহ তাআলা বলেন, যাও, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। মানুষদের পিছনে একটা সিল থাকবে যে উতাকাল্লাহ, এরা হলো আল্লাহ আযাদ করা বান্দা, অর্থাৎ এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানের বদৌলতে কোনো আমল ছাড়াই জান্নাত দান করবেন। জীবনে কোনো আমল করতে পারে না, আমল করে নাই, জাহান্নামের আগুনে জ্বলতে 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 কয়লা হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, হাদিসুস শাফাআ, আল্লাহর রাসূল যখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন, আল্লাহ প্রশংসা গান করতে থাকবেন, আল্লাহ তাআলা বলেন, ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, এই সময় আপনি যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো, যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে নিব। আল্লাহ রাসূল বলেন, হাবিবি উম্মতি, ও আমার রব, আমার উম্মতকে দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, যান হাবিব, যান জাহান্নামের মধ্যে যান, যত মানুষকে আপনি পাবেন আপনার উম্মত সবগুলোকে ধরে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। বিশাল দল নিয়ে জান্নাতে প্রবেশ করাবে, দ্বিতীয়বার আবার আসবে, আল্লাহ তাআলা আবার পাওয়ার দিবেন, যান, আবার যান, জাহান্নামে যাবে, আবার মানুষকে বের করবে, তৃতীয়বার আবার আসবে, আবার আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, যান, আবার যান জাহান্নামে, যত মানুষকে দেখেন নিয়ে আসেন, চতুর্থবার আবার আল্লাহ তাআলা সিজদায় কুদরতি পায়ে সিজদায় পড়বে, বলবে, যান, আবার আপনি যত মানুষকে জাহান্নামে দেখেন নিয়ে আসেন, তিনবার চারবার যাওয়ার পরে এবার আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে যে উম্মতটা জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেই উম্মতটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি আমাকে দিন। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, এই কাজটা কিন্তু আপনার নয়, বরং আমি আল্লাহ হলো সেই দায়িত্ব। এবার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত জাহান্নামের মধ্যে দিবেন, কয়লা হয়ে গেছে,
গিয়ে দেখবে যে নাই, কেউ নাই, তারা চিনতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই চিনবে। যার অন্তরে যারা পরিমাণ ঈমান ছিল, সেই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে। সেই কয়লাগুলোকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জান্নাতের সামনের নহরে ফেলবেন এবং সেখান থেকে তাদেরকে জান্নাত দান করবেন। কিন্তু একটা কাফের, তার জন্য কোনদিন জান্নাত নাই। কাফের হওয়ার বিভিন্ন সুযোগ আছে। বর্তমান সময়ে সুস্পষ্ট একটা বিষয়, ইসকন নামে একটা সংগঠন আছে, হিন্দুদের সংগঠন। কাদের সংগঠন? যেটা উগ্রবাদী একটা সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে হামলা করে একজন সরকার পক্ষের একজন আইনজীবী মুসলমান সাইফুল না, তাকে সাইফুল ইসলাম, তাকে শহীদ করে ফেলছে চট্টগ্রামে। যেটা খবর দেখে তারা বলতে পারবে। এখন কথা হলো, ঘটনার যদি এতটুকুই সীমিত থাকতো তাহলে মানতে পারতাম যে হিন্দুরা তারা উগ্রবাদী, তারা এই কাজটা করছে। কিন্তু তাদের পক্ষ নিয়ে কিছু মুসলমান, নামধারী মুসলমান, ওই তাদের সাথে আন্দোলনে নেমেছে। আর এটা স্পষ্ট কথা, এই সংগঠনের যদি সমর্থন করে কেউ কোনো কথা বলে, সাথে সাথে সেই মানুষটা বেঈমান হয়ে যাবে। অথচ এই কাজটাই করতেছে অনেক মুসলমান, নামের মুসলমান, বাপ দাদা মুসলমান, কিন্তু এই সমস্ত সংগঠনকে সমর্থন করার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যদিও তার নাম আইডি কার্ডে মুসলিম থাকতে পারে, তার সমাজের মধ্যে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহ দরবারে সেই মানুষগুলো মুসলমান হিসেবে থাকতে পারে না। ঠিক না? এজন্য মুশরিকদের কোন মূর্তির শিরকের কোন কাজকে সমর্থন করা যাবে না। যদি সমর্থন করে তাহলে তার পরিণাম হবে চিরস্থায়ী জাহান্নাম। যেটা মুসলিম শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে আহলুন নার যারা হবে, জাহান্নামী কাফের হয়ে জাহান্নামে হবে, তারা কোনদিন জাহান্নাম থেকে বের হবে না। এমনকি তারা জাহান্নামে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। জাহান্নামে জ্বলার কারণে তারা মরবেও না, আবার বাঁচার মতো বাঁচবেও না। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যে সকল মানুষরা আমি আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা মনে করে, আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এই সমস্ত মানুষগুলো সেখানে চিরকাল থাকবে। এরপরে রুকু শুরু। আল্লাহ তাআলা বনি ইসরাঈল আম নসিহত শুরু করছেন, ব্যাপক হারে সমস্ত মানুষদেরকে নসিহত শুরু করছেন, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি ইসরাঈল, ইয়া বনি, হে বংশধর ইসরাঈল, ইসরাঈলের বংশধর। ইসরাঈল শব্দটা আরবি তরজমা হলো আব্দুল্লাহ। ইসরাঈল শব্দের আরবি অর্থ কি? আবদুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ বান্দা। তাহলে বনি ইসরাঈল অর্থ হলো আল্লাহর বান্দা, বংশধর। এখানে ইসরাঈল শব্দের উদ্দেশ্য হলো নবী ইয়াকুব আলাইহিস সালাম। কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল? দুইজন, ইসমাঈল, ইসহাক। ইসমাঈল, ইসহাক। ইসমাঈল হলো বড় সন্তান, ইসহাক হলো ছোট সন্তান। হাজার আলাইহিস সালামের ঘরের সন্তান হলো ইসমাঈল, আর সারা আলাইহিস সালামের ঘরের সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। এবার নবী ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব। নবী ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন। দুই সংসারের 12 জন। এক সংসারে ছিল ইউসুফ নবী আর বিনয়ামিন, আর বাকি আরেক সংসারে ছিল 10 জন। তো এই 12 জন সন্তান, এই 12 জন সন্তান থেকে যত বংশধর হয়েছে, তাদের যে সন্তানাদি আছে, এদেরকে বলা হয় বনি ইসরাঈল।
এদেরকে বলা হয় বনি ইসরাঈল। যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাঈল, তার সন্তানদেরকে বংশধরকে বলা হয় বনি ইসরাঈল। তাহলে বনি ইসরাঈলদের সংক্ষিপ্ত ইতিহাস হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে হিজরত করে গিয়েছিলেন ফিলিস্তিনের ভূমিতে। সেই ফিলিস্তিনের ভূমিতে ছিল নবী ইয়াকুব আলাইহিস সালামের মূল বাসস্থান। সেখান থেকে ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবীকে যখন তারা ফেলে দিল কুয়ার মধ্যে, এরপর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইলেন, তাই না? মিশরের বাদশা হওয়ার পরে নবী ইয়াকুব আলাইহিস সালামকে সহ পুরা তার 12 ভাই সবাইকে তিনি নিয়ে গেলেন মিশরের মাটিতে। কোথায় নিয়ে গেলেন? মিশরের মাটিতে। এবং মিশরের মাটিতে তাদের প্রথম যে ইউসুফ নবীর সম্মানের কারণে ফেরাউনরা, মিশরের বাদশারা তাদেরকে সম্মান করত, যেহেতু নবী ইউসুফ তাদেরকে মহা বিপদ থেকে বাঁচিয়েছিলেন। এটা ইউসুফ সূরা ইউসুফের মধ্যে আসবে বিস্তারিত আলোচনা। তো নবী ইউসুফ এবং তার বংশধরকে সম্মান করত। কিন্তু কিছুদিন যাওয়ার পরে কয়েকটা ফেরাউন যখন চেঞ্জ হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, এরপরের যারা আসছে ফেরাউন, তারা নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বংশধরকে অর্থাৎ বনি ইসরাঈলকে, ইয়াকুব নবীর বংশধরকে গোলামে পরিণত করে দিয়েছে। এখন আর তাদের মধ্যে কোনো সম্মান নাই। তাদেরকে নিয়ে কঠিন থেকে কঠিনতম কাজ করাইতো, কিন্তু তাদেরকে পারিশ্রমিক দিত অল্প। এরপরে এই বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলোর কথা আল্লাহ তাআলা একটা একটা করে আরো উল্লেখ করবেন। এখানে সংক্ষিপ্তভাবে বনি ইসরাঈলকে ডাকছেন, ইয়া বনি ইসরাঈল, ও বনি ইসরাঈল, ইয়াকুব নবীর বংশধর, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার ওই সকল নিয়ামতগুলোকে স্মরণ করো। আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদের উপর দিয়েছি। তাদেরকে বলতেছেন, ওই সময় আউস এবং খাজরাজ দুই গোত্রের মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা আল্লাহ তাআলার এই বড় বড় নিয়ামতগুলোকে স্মরণ করো। কি কি? সংক্ষিপ্তভাবে কয়েকটা বলে দিই। তাদের উপর আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, যে বনি ইসহাক মানে ইসরাঈল বংশের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ ছাড়া নবী ইব্রাহিমের পরে যত নবী আসছে, সব নবী রাসূল এই বনি ইসরাঈল বংশের মধ্যেই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটা নিয়ামত। কিতাব নাযিল করছেন নবী দাউদ, নবী উযাইর সহ অন্যান্য ঈসা, মূসা, বড় বড় নবী, এরা সব বনি ইসরাঈলের নবী। এটা ছিল তাদের উপর আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত। আরো কি নিয়ামত আছে সেখানে উল্লেখ করছে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছ থেকে বনি ইসরাঈলকে নিয়ে রওনা হয়ে গেলেন, ফেরাউন পিছন দিক থেকে ধাওয়া করলো। ধাওয়া খেয়ে নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে নিয়ে চলতে চলতে সাগরের পাড়ে চলে আসলেন। আসার পরে সামনে সাগর, নদী, বিশাল বড় নদী, পিছনে ফেরাউন তার বাহিনী। এবার সবাই হতাশা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হতাশা হওয়ার দরকার নাই, আমাদের সাথে আছে কে? আল্লাহ। একমাত্র কে আছেন? আল্লাহ তাআলা আছেন। সুতরাং তোমরা নিরাশ হও না। একটু পরে আসতেছে যে হযরত মুসা আলাইহিস সালামের জলিলুল কদর সাথী হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম। তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালামের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে কাছের সাথী সঙ্গী, যিনি পরবর্তীতে মুসা নবীর পরে তিনিও নবী হয়েছিলেন। এই নবী মুসা আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে এসে দাঁড়িয়ে গেলেন, তখন ইউশা বিন নুন আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালাম কে বলতে লাগলেন, ও নবী মুসা, এখন তো আমরা ধরা পড়ে যাচ্ছি, আপনার সাহায্য কোথায়? নবী মুসা বলতেছে, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করার ওয়াদা করেছেন, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আসবেই আসবে। এবার ইউশা বিন নুন পরীক্ষা করার জন্য তার ঘোড়া চালিয়ে দিলেন সমুদ্রের উপরে। কিছুক্ষণ যাওয়ার পরে ঘোড়া পানির ভিতরে ডুবে গেল। ফিরে আসলেন,
বিশাল বড় বড় দেহের মানুষ। এক আয়াতের তাফসীরে আসবে যে কত বড় বড় মানুষ ছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার পরিস্থিতি দেখার জন্য 12 জন নকিব, 12 জন দায়িত্বশীল পাঠাইছে। পাঠানোর পরে এবার দেখতেছে ঘুরে ঘুরে, তো যাওয়ার পরে দেখে তাদের বিশাল বড় বড় দেহ, তাদের কোমরের নিচে মুসা নবীর উম্মতরা পড়ে আছে। এত বিশাল বড় বড় দেহের অধিকারী আমাদের গোত্র। এবার এই অবস্থা দেখে তারা বলতেছে না, আমাদের পক্ষে আর তাদের সাথে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। এই জন্য তারা বুদ্ধির হয়ে গেল, ভীত হয়ে গেল, যুদ্ধে আর গেল না। যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর যাবত এই ময়দানে ঘুরাইছে। তো তাদের শাস্তি যে আল্লাহ তাআলার হুকুম ছিল তোমরা জিহাদ করো, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। বিজয় কি অস্ত্র দিয়ে আসে? বিজয় কি বোমা আর গোলা বারুদ দিয়ে আসে? না, গোলা বারুদ দিয়ে বিজয় আসে না। বিজয় তো দেন কে? আল্লাহ তাআলা বিজয় দেন। এজন্য আল্লাহ তাআলা বলছিলেন তোমরা জিহাদ করো, বিজয় দেওয়ার মালিক তো আমি। তোমাদের পূর্বপুরুষদের ভূমি সেটা তোমরা উদ্ধার করবে, তোমাদের বিজয় দেওয়ার মালিক তো আমি। তোমরা জিহাদ করো। তারা জিহাদ করলো না। না করার কারণে 40 বছর তিন নামক ময়দানের মধ্যে আল্লাহ তাআলা ঘুরাইছেন, ফিরেছেন। এবার তিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আরো কয়েকটা নিয়ামত দিয়েছেন। এবার ঘুরতে ঘুরতে চলতে চলতে দেখা গেল যে পানি, তাদের কাছে যে পানি ছিল সেগুলো শেষ। মরুভূমির মধ্যে পানি ছাড়া বাঁচা যায় না। সাধারণত আমাদের দেশেও পানির পিপাসা লাগলে তো অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। মরুভূমির মধ্যে পানি নাই, এখন কি করবেন? এবার নবী মুসার কাছে সবাই আসছে, ও নবী মুসা, এখন তো পড়ছি বিপদে, এতক্ষণ সারাদিন সারা রাত চলতেছি কুল কিনারা তো পাইতেছি না। আবার আমাদের সাথে যে বিশুদ্ধ খাবার পানি ছিল সেগুলো তো ফুরাই গেছে, এখন আমরা কি করব? এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাথর, তার সাথে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে তাদের কাছে জান্নাত থেকে আনা একটা বিশাল বড় পাথর, সেই পাথরের মধ্যে আঘাত করলেন। সেই পাথর থেকে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। পানির পিপাসার সমস্যা দূর হয়ে গেল। এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এগুলো আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় বারবার উল্লেখ করবেন। এই নিয়ামতগুলো দিয়ে ইহুদিদেরকে ডাকবেন যে এত নিয়ামত দিছি, তোমরা কেন মুসলমান হচ্ছ না? শেষ নবীকে মানতেছো না কেন? এরপর আরেকটা বড় নিয়ামত, তিন ময়দানে ঘোরাফেরা করতেছে, তো খাবার খাবে কি? খাবারও শেষ, যা ছিল তাও ফুরাই গেছে। 40 বছর সেখানে ছিল। সেই তিন ময়দানে নবী মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিল। তো খাবার ফুরিয়ে গেছে, খাবে কি? এবার আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ার জন্য মান্না সালওয়া আল্লাহ পক্ষ থেকে নাযিল করে, আসমান থেকে মান্না সালওয়া খাবারের ব্যবস্থা করে দিলেন। মান্না সালওয়া কি? এটা ব্যাখ্যা সামনে অন্য সূরায় আসবে ইনশাআল্লাহ। তো এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে দিলেন। আর দেওয়ার পরে বলতেছে, ইয়া বনি ইসরাঈল, নবীর জামানার ইহুদি এবং নাসারা বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আর বলতেছেন, ও বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি আল্লাহ তোমাদের উপর যে সকল নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলোকে স্মরণ করো। আর তোমাদের বাপ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আল্লাহ ওয়ালা ছিল, যেমন আল্লাহর ইবাদত গুজার বান্দা ছিল, সেই ইয়াকুব নবীর মতো তোমরাও তেমন আল্লাহ ওয়ালা হয়ে যাও।
মধ্যে নহর সমূহ প্রবাহিত থাকবে। এই অঙ্গীকারগুলো আল্লাহ তাআলা নিয়ে এসেছিলেন। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রাসূলদেরকে বিশ্বাস করা, রাসূলদেরকে সম্মান করা এবং আল্লাহর রাস্তায় খরচ করার অঙ্গীকার আল্লাহ তাআলা দিয়েছেন। আর বলতেছেন ওয়াউফু বিআহদি, ও নবীর জামানার ইহুদি খ্রিস্টানরা, তোমরা আমি আল্লাহর অঙ্গীকার পূরণ করো। আমি আল্লাহ আমার অঙ্গীকার পূরণ করব। একটা আরেকটা হলো তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা একটা অঙ্গীকার দিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে লিখে দিয়েছেন এই কথাগুলো যে সাইয়্যুবাতু মিন বনি ইসমাঈল নাবিয়্যান আযীমা। ও বনি ইসরাঈল, তাওরাতের মধ্যে এই কথাগুলো লেখা ছিল যে আমার একটা বনি ইসমাঈলের মধ্যে, বনি ইসহাক নয়, বনি ইসমাঈলের মধ্যে অচিরে একজন নবী আসবে, মহানবী। একটা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান ইত্তাবাউহু, যে মানুষটা এই নবী মুহাম্মদের অনুসরণ করবে, গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন। ওয়া আদখালাহুল জান্নাহ, আর তাকে জান্নাত দান করবেন। শুধু maaf করবেন, জান্নাত দিবেন এতটুকু নয়, ওয়া জাআলা লাহু আজরাইন, দুই নবীকে মানার কারণে তার পুরস্কার আল্লাহ তাআলা ডাবল করে দিবেন। মুসা নবীর উম্মতকে মুসা নবীকে মানছে, আবার যদি নবী মুহাম্মদকেও মানে তাহলে দুই নবীকে মানলো। এইজন্য তাদের পুরস্কার আল্লাহ তাআলা ডাবল করে দিবেন। নবী ঈসা আলাইহিস সালামের উম্মতরা নবী ঈসা নবীকে যদি মানার পরে নবী মুহাম্মদকে পাওয়ার পরে মুহাম্মদকেও মানে, তবে তাকেও আল্লাহ তাআলা তার পুরস্কার ডাবল করে দিবেন। এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই কথাগুলো বলে দিয়ে গেছেন। এরপরে ওয়াফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ও বনি ইসরাঈল, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আমি আল্লাহকে তোমরা ভয় করো। এটার একটা তাফসীর হলো খাশিউন, অর্থাৎ ফাখশাউনি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আরেকটা তাফসীর হলো ও বনি ইসরাঈল, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে না মানো, আমি নবী মুহাম্মদের পক্ষ থেকে প্রেরিত নবী মুহাম্মদকে না মানো, তবে নিয়ামতগুলোর বিনিময়ে কিন্তু আমি আদ সামুদ জাতির উপর যেভাবে আযাব আর গজব নাযিল করেছি, আমি আল্লাহ কিন্তু তোমাদের উপর সেই আযাব গজব নাযিল করতে পারি। পারেন কি পারেন না? এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়্যায়া ফারহাবুন, আমি আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছি তোমাদেরকে। এর অর্থ এই নয় যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিতেই থাকবো, এর জন্য পাকড়াও করব না, এটা কিন্তু নয়। ঠিক অনুরূপভাবে এই কথা আমাদের জন্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, যখন আমাদের নিয়ামতের পরে যখন দুঃখ আসে, কষ্ট আসে, তখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, নিয়ামতের কথা স্মরণ থাকে না। এজন্যই এক আল্লাহ ওলি হুজুরের কাছে এক লোক গেল, গিয়ে বলতেছে, ও আল্লাহ ওলি, আমার তো এত লক্ষ লক্ষ টাকা দিয়ে 10 লক্ষ দিরহাম ঋণ আছে, ঋণে জর্জরিত হয়ে গেছি, এই আফসোস সেই আফসোস, এই আবেদন সেই আবেদন। এবার আল্লাহ ওলি ওই মানুষটাকে রক্ষা করে বলতেছে যে আল্লাহ তাআলা তোমাকে কি দুইটা চক্ষু দেন নাই নাকি? দুইটা চক্ষু দিয়েছেন কি দিয়েছেন না? আল্লাহ ওলি প্রশ্ন করতেছে, তোমাকে আমি 10 লক্ষ দিরহাম দিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে দুইটা চোখ দিয়ে দিবে, রাজি হবো কেউ? আবার বলতেছে, ওই বুজুর্গ দুইটা কান তুমি তোমার শ্রবণ শক্তি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে তুমি 10 লক্ষ দিরহাম কেন সারা দুনিয়া দিয়ে দেব, রাজি হবে কেউ? রাজি হবে না। আবার যদি বলা হয় তোমার যে মেধা আছে, সেই মেধাকে ড্যামেজ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, পাগল বানিয়ে দেওয়া হবে, যত সম্পদ চাও তত সম্পদ আমি তোমাকে দিয়ে দেব। ওই ঋণগ্রস্ত মানুষ বলতেছে, না এটাও আমার পক্ষে সম্ভব নয়, দুইটা হাত দিয়ে দেব না, সম্ভব নয়, পাও দিয়ে দিব, বিনিময়ে যা চাও দিয়ে দেব, তাও সম্ভব নয় বলে। এবার ওই আল্লাহ বলে বলতেছে, আল্লাহ তাআলা তোমাকে এত লক্ষ লক্ষ কোটি
গুনাহ কাজ থাকলে ছেড়ে দেওয়া, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন উফি আহদিকুম ওয়া ইয়া ফারহাবুন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া আমিনু বিমা আনজালতু। ও বনি ইসরাঈল, আমি আল্লাহ যেই কিতাব নাযিল করেছি সেই কিতাবের উপর তোমরা ঈমান আনো, মুসাদ্দিকান লিমা মাআকুম, যেই কিতাবটা তোমাদের সাথে যে তাওরাত আছে, তোমাদের সাথে যে ইনজিল কিতাব আছে সেই কিতাবকেও সত্যায়ন করে মানে। কোরআন এমন কিতাব যে কিতাব বলে তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব। কোরআন এমন এক কিতাব যে কিতাব বলে যে যাবুর, ইনজিল এগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বলছে, দেখো কোরআন তো এমন এক কিতাব যে কিতাবটা তোমাদের সাথে কিতাবকে সত্যায়ন করে মানে বিশ্বাস করে। সুতরাং তোমরা কোরআনকে বিশ্বাস করো, কোরআন যেহেতু তোমাদের কিতাবকে বিশ্বাস করে, তোমরা তার সেই কোরআনকে বিশ্বাস করতে অসুবিধা কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলেন আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। ও বনি ইসরাঈল, ও ইহুদি খ্রিস্টান, তোমরা জেনে শুনে সর্বপ্রথম অস্বীকারকারী কাফের তোমরা হও। আমাদের মুশরিকরা জানে না, এজন্য নবীজিকে মানে না। কিন্তু ও ইহুদি খ্রিস্টান, তোমরা তো জানো তোমাদের কিতাবের মধ্যে মুহাম্মদের পরিচয় আছে, মুহাম্মদের সব বর্ণনা আছে, মুহাম্মদ কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় হিজরত করবেন, তার দৈহিক আকৃতি কেমন হবে, গঠন কেমন হবে, এই সব তো তোমরা জানো। জানার পরেও তোমরা কাফের হও না। ওয়ালা তাশতারু বিআয়াতি থামান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। ও ইহুদি এবং নাসারা, খ্রিস্টান জাতি, তোমরা আমি আল্লাহর আয়াতের বিনিময়ে অল্প সামানকে তোমরা ক্রয় করে নিও না। ওয়ালা তাশতারু, তোমরা ক্রয় করে নিও না বিআয়াতি, আমার যে কোরআন আয়াত আছে সেগুলোর বিনিময়ে সামান কলিলা, অল্প বিনিময়কে তোমরা গ্রহণ করে নিও না। এখানে সামান কলিলা, অল্প বিনিময় দ্বারা মুফাসসিরিন কিরাম সাহাবী, অনেক সাহাবীদের থেকে বর্ণিত আছে যে অল্প বিনিময় দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া এবং তার আরামায়েশ। দুনিয়া এবং তার আরামায়েশটা হলো কি? অল্প বিনিময়। কি বিনিময়? অল্প বিনিময়। সামান কলিলা, একটা আয়াতের মোকাবেলায় যদি, একটা আয়াত কেন, একটা অক্ষরের মোকাবেলায় যদি পুরা দুনিয়া এবং তার মধ্যে যা আছে সব কিছু রেখে দেওয়া হয়, তারপরেও আল্লাহর কোরআনের একটা অক্ষরের ওজন বেশি হয়ে যায়। সেই ইহুদি খ্রিস্টানরা কি করতো? তারা তাদের গোত্রের নেতৃত্ব ধরে রাখার জন্য বলতো, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতো, সত্যকে গোপন করতো, এই সবগুলো কাজ তারা করতো। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও ইহুদি খ্রিস্টান, তোমরা সত্যকে গোপন করো না, সত্যকে প্রকাশ করে দাও। আর এর বিনিময়ে তোমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আর দুনিয়ার নেতৃত্বকে তোমরা নির্বাচন করে নিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। দুনিয়ার নেতৃত্ব ছুটে যাওয়াকে ভয় করো না, দরিদ্র হওয়ার ভয় তোমরা করো না, বরং ভয় করবে কাকে? ওয়া ইয়া, একমাত্র আমাকে, ফাত্তাকুন, তোমরা ভয় করো। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। ও বনি ইসরাঈল, ইহুদি খ্রিস্টানরা, তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিও না, মিশ্রিত করে দিও না। ইহুদি এবং খ্রিস্টান তারা বলতো যে মুহাম্মদ যে ধর্ম আনছে সেটা বাতিল, আর আমরা যে ধর্মের উপর আছি সেটা হলো সঠিক। সেটা কি? সঠিক। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, ইহুদিয়াত আর নাসরানিয়াত সেটা বাতিল। সেই ইহুদি আর নাসরানিয়াত নবী মুহাম্মদের ধর্ম আসার পরে বাতিল, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন সেই ধর্মকে তোমরা ইসলাম ধর্মের সাথে মিলিয়ে দিও না, তুলনা করো না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং হককে তোমরা গোপন করো না। এখানে হক দ্বারা উদ্দেশ্য নবী মুহাম্মদ। কে? নবী মুহাম্মদ। মুহাম্মদকে তোমরা জানো, চিনো, তোমাদের সেই পরিচয় জানা আছে, চেনা আছে। ওয়া তাকতুমুল হাক্কা, হককে তোমরা গোপন করো না। নবী মুহাম্মদকে
চিনার পরেও তোমরা মুহাম্মদকে গোপন করে রেখো না। আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন, প্রথমে নিয়ামতগুলোর কথা স্মরণ করাইছেন। এজন্য নসিহতের সময় নিয়ামতগুলো দিয়ে আগে উল্লেখ করা, আলোচনা শুরু করা। এরপরে বলতেছেন, ও বনি ইসরাঈল ওয়া আকিমুস সালাত, তোমরা মুসলমানদের সাথে নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, নবী মুহাম্মদের কাছে যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর নবী মুহাম্মদের সাথী সঙ্গী সাহাবী যারা আছে এদের সাথে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। অর্থাৎ ঈমান আনার মাধ্যমে ঈমান এনে মুসলমানদের জামাতের সাথে শরীক হয়ে যাও। কাদের সাথে শরীক হয়ে যাও? মুসলমানদের জামাতের সাথে শরীক হয়ে যাও। আজকে আমরা একা একা নামাজ পড়তে ভালোবাসি, একা একা ইসলাম পালন করতে ভালোবাসি না। সব ইসলামের সব বিধান একা একা পালন করা যায় না, বরং এই বিশেষ করে নামাজ সেটা জামাতের সাথে আদায় করতে হয়, জামাতের সাথে আদায় করতে হয়। এজন্য আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান বলে ইসরায়েলকে বলে দিলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ তোমরা রুকু করো মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। অর্থাৎ তোমরা মুসলমানদের দলভুক্ত হয়ে যাও, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের থেকে তোমরা আলাদা থেকো না। এই কথাগুলো আল্লাহ তাআলা ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আতামুরুনা নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আতামুরুনা নাস, ও ইহুদি এবং খ্রিস্টান, তোমরা কি মানুষকে বিল বিররি সৎ কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম এবং নিজেদেরকে ভুলে থাকো। একটা ব্যাখ্যা হলো আতামুরুনা নাস বিল বিররি, ইহুদি খ্রিস্টান আলেম যারা ছিল এরা বলতো আমাদের ইহুদিয়ত গ্রহণ করো, ইহুদি হয়ে যাও। খ্রিস্টান যারা ছিল, নাসারা ছিল, বলে তোমরা নাসারা ধর্ম গ্রহণ করো, এটাই সঠিক। এবার আল্লাহ তাআলা বলছেন, আতামুরুনা নাস বিল বিররি, তোমরা কি ইহুদিয়ত গ্রহণ করার জন্য, ইহুদি হওয়ার জন্য, আল্লাহর উপর ঈমান এনে ইহুদি হওয়ার জন্য, নাসারা হওয়ার জন্য আদেশ করতেছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমাদের সামনে মুহাম্মদ চলে এসেছে, তোমরা নিজেরা সেই ধর্মকে মানতেছো না। তোমরা মানুষকে বলতেছো ঈমান আনো, আমার উপর আমার করে এসে যাও, অথচ তোমরা যে হক জানো মুহাম্মদ আসছে, আগমন করেছে, সেই হক তোমরা নিজেরাই মানতেছো না। আরেক তাফসীর হলো তানহাউনা নাস আনিল কুফরি বিমা ইনদাকুম মিনান নবুওয়াহ, কি বলো যে তাওরাত কিতাব তোমরা অস্বীকার করো না, তাওরাত কিতাব মানো, ইনজিল কিতাব তোমরা মানো, অস্বীকার করো না, কুফরি করো না, তাওরাতের সাথে কুফরি করো না, ইনজিল কিতাবের সাথে কুফরি করো না, অথচ তোমরা নিজেরাই কোন নবী মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন তোমরা ভুলে আছো। ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেরা যেটা গ্রহণ করার কথা সেটা খবর না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা তো কিতাব পড়ো, তাওরাত কিতাব পড়তেছো, জাবুর ইনজিল কিতাব তোমরা পড়তেছো, পড়ার পরেও তোমরা হককে কবুল করতেছো না। আফালা তা'কিলুন, তোমরা কি বোঝো না? তোমরা কি বোঝো না যে কোনটা হক কোনটা বাতিল? বোঝার পরেও কেন তোমরা এমন করতেছো? এই জায়গার মধ্যে একটা মাসআলা উল্লেখ করছে, যেটা আমাদের সমাজের মধ্যে সংক্ষিপ্তভাবে জেনে রাখা দরকার, যে কোরআন পড়িয়ে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ কি জায়েজ না? অর্থাৎ কোরআন ও হাদিস পড়ানোর পরে বেতন নেওয়া জায়েজ কি জায়েজ না? এই বিষয়ে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে খুব সুন্দর আলোচনা করছে সংক্ষেপে। সেটা হলো যে একটা দুইটা অবস্থা, একটা হলো কোরআন শেখানোর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ দেওয়া এবং সে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা পায়, এটা হলো একটা অবস্থা। আরেকটা অবস্থা হলো যে না, সে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা পায় না, বরং নিজে এভাবেই কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ যে হবে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা পায়, সে কোরআন পড়ানোর পরে তার বিনিময় নিতে পারবে না। এরপরে হাদিস আসছে, আল্লাহ রাসূল আসহাবে সুফার এক সদস্য সাহাবী একটা মানুষকে, এক মুসলমানকে তেলাওয়াত শিখাইছেন, কোরআন শরীফ পড়া শিখাইছেন। শিখানোর পরে ওই যে
একটা ঢাল, যুদ্ধের ঢাল হারিয়ে দিছে। এবার আল্লাহর রাসূলের কাছে যখন এই সংবাদটা গেছে, তখন আল্লাহর রাসূল বলেছেন যে দেখো, তুমি যদি চাও যে এটা তোমার জাহান্নামের আগুন বানানো হবে এবং তোমাকে সেটা দিয়ে শাস্তি দেওয়া হবে, তাহলে তুমি সেটা গ্রহণ করো। নাউযুবিল্লাহ মিন যালিক। এই হাদিসটা হবে কাদের জন্য? ওই যারা নাকি রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা পায় এবং কোরআন হাদিস শিক্ষা দেয়, ইমামতি করে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা পায়। এরপরে এই পরিমাণ ভাতা পায়, যে পরিমাণ ভাতা দিয়ে তার সংসার, তার পরিবার সুন্দরভাবে চলে, এমন হইলে তার জন্য আলাদাভাবে টাকা নেওয়া হারাম। আরেকটা হলো যে না, যে সে নিজের পক্ষ থেকে শিক্ষা দিচ্ছে মানুষকে, সরকার তাকে কোনো ভাতা দেয় না, ইসলামী রাষ্ট্র তাকে কোনো টাকা পয়সা দেয় না, তখন সে তার পরিবার পরিজন চলে এমন পরিমাণ সে ভাতা নিতে পারবে। এটা হলো এই আলোচনার মূল কথা। এটার জন্য হাদিসের মধ্যে আসছে যে এক সাহাবী নবীজির কাছে, এক মহিলা সাহাবী আসছে, এসে বিয়ের প্রস্তাব দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করুন। এবার আল্লাহর রাসূল বলেন আমার প্রয়োজন নাই। তো একবার, দুইবার, তিনবারের পরে এক সাহাবী, আসহাবে সুফার এক সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তার সাথে বিবাহ দিয়ে দিন, আমার প্রয়োজন আছে। এবার আল্লাহর রাসূল বললেন বিবাহ যে করবে তোমার কাছে মহারণা দেওয়ার মতো কোনো সম্পদ আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছুই নাই। আল্লাহ রাসূল বললেন তাহলে তুমি একটা কাজ করো, এই মহিলাটাকে তুমি কোরআন শরীফ শিক্ষা দিয়ে দিবে। আমার একটা সূরা, তোমার কাছে কি সূরা আছে কোন মুখস্থ? তখন ওই সাহাবী বলল হ্যাঁ অমুক সূরা আমার মুখস্থ আছে। তখন আল্লাহ রাসূল বললেন তুমি তাকে এই সূরাটা শিক্ষা দিবে, আর সূরাটা শিক্ষা দেওয়াটাই হবে তোমার মহারণা। সহিহ হাদিসের মধ্যে আসছে। তাহলে এখানে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিনিময় হয়ে গেল। তো এই হাদিসটা প্রয়োগ হবে কাদের জন্য? যারা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ভাতা পায় না, বেতন ভাতা পায় না, অথবা এই পরিমাণ পায় না যে পরিমাণ ভাতা দিয়ে তার সংসার, পরিবার পরিজন চলতে পারে।